ঘুমের মধ্যে হঠাৎ বিড়বিড় করা, স্পষ্ট বাক্য বলা কিংবা হেসে ওঠা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত একটি অভিজ্ঞতা। প্রচলিত একটি বিশ্বাস আছে যে মানুষ ঘুমের ঘোরে মনের গভীরে লুকিয়ে থাকা কোনো গোপন সত্য বা অব্যক্ত ইচ্ছা প্রকাশ করে ফেলে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও ঘুম বিশেষজ্ঞরা বলছেন এই ধারণাটি একেবারেই ভুল। বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে কথা বলা কোনো রোগ বা মানসিক সমস্যা নয়, বরং এটি মানুষের ঘুমের একটি স্বাভাবিক আচরণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোমনিলোকুই। এটি ঘুমের যে কোনো পর্যায়ে ঘটতে পারে। কখনো কখনো মানুষ পুরো একটি স্পষ্ট বাক্য বলে ওঠে, আবার কখনো কেবল অস্পষ্ট শব্দ, বিড়বিড় করা, হাসি কিংবা চিৎকারের মতো শব্দ শোনা যেতে পারে। গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঘুমের মধ্যে কথা বলেন। তবে শিশুদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। প্রায় অর্ধেক শিশুই ঘুমের মধ্যে কথা বলে থাকে। আমেরিকান ঘুম বিজ্ঞান বিশেষজ্ঞ জেনিফার মার্টিনের মতে বেশিরভাগ শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই অভ্যাস থেকে নিজেই বেরিয়ে আসে। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অনেক ক্ষেত্রে এটি আবারও ফিরে আসতে পারে। ঘুমের ঘোরে কি আসলেই গোপন সত্য প্রকাশ পায়? অনেকের ধারণা অবচেতন মনে মানুষ তার গোপন কথা বা সত্যটি ঘুমের মধ্যে বলে দেয়। গবেষকরা এই ধারণাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। গবেষণায় দেখা গেছে ঘুমের মধ্যে বলা কথার বেশিরভাগই অসংলগ্ন ও অর্থহীন, যার সঙ্গে বাস্তব জীবনের কোনো গোপন সত্যের সরাসরি কোনো সম্পর্ক নেই। একটি গবেষণার তথ্য অনুযায়ী ঘুমের মধ্যে বলা কথার প্রায় অর্ধেকটাই অস্পষ্ট থাকে, যা বোঝাই যায় না। আর মজার ব্যাপার হলো গবেষণায় রেকর্ড করা কথাগুলোর মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ছিল না। শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি কেন? বিশেষজ্ঞরা জানান শৈশবে মানুষের মস্তিষ্ক বিকাশের পর্যায়ে থাকে, ফলে ঘুমের বিভিন্ন ধাপ বা পর্যায়ে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটি শিশুদের মস্তিষ্কে পুরোপুরি পরিণত হয় না। এই অপরিপক্ক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই শিশুদের মধ্যে ঘুমের ঘোরে কথা বলার হার বেশি থাকে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মূল কারণগুলো কি? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘুমের মধ্যে কথা বলার পেছনে কয়েকটি প্রধান কারণ থাকতে পারে। বংশগত কারণ, অনেক সময় এটি জিনগত বা বংশগত কারণে হয়। একই পরিবারের একাধিক সদস্যের মধ্যে এই অভ্যাস দেখতে পাওয়া যায়। অতিরিক্ত মানসিক চাপ, ক্লান্তি কিংবা ঘুমজনিত অন্য কোনো সমস্যার কারণে এই প্রবণতা বাড়তে পারে। গবেষকদের ধারণা সারাদিনের যেসব স্মৃতি বা তথ্য মস্তিষ্কে ঘুমের সময় প্রসেস বা গুছিয়ে রাখে, অনেক সময় তারই কিছু অংশ শব্দ বা বাক্য আকারে বাইরে বেরিয়ে আসে। এটি কি কোনো উদ্বেগের কারণ? বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের মধ্যে কথা বলা কোনো ক্ষতি করে না এবং এর জন্য কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। এটি পুরোপুরি ক্ষতিকর না হলেও পাশে ঘুমানো মানুষের জন্য কখনো কখনো এটি বিরক্তির কারণ হতে পারে। ঘুম বিশেষজ্ঞ জেনিফার মার্টিন একটি সহজ পরামর্শ দিয়েছেন। পাশে থাকা কেউ যদি ঘুমের মধ্যে অনবরত কথা বলতে শুরু করে, তবে তাকে আলতোভাবে স্পর্শ করলে বা হালকা একটু ডাক দিলে সাধারণত তা বন্ধ হয়ে যায়। তাই ঘুমের মধ্যে কথা বলা নিয়ে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটি মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক কার্যক্রম, যা কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় না।